হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। নতুন একটা বাজেট ট্যুরে চলে আসলাম সীতাকুণ্ড। আজকে আমরা বেশ কয়েকটা স্পট ঘুরবো। গুলিয়াখালী সি বিচ, তারপর হচ্ছে নাপিতাছড়া ট্রেল, নাপিতাছড়া ঝর্ণা, বান্দরবন ঝর্ণা, অ্যান্ড আপনাদের জানানোর চেষ্টা করব যে কোথায় কেমন খরচ হয়েছে। তো তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আই হোপ অনেক এনজয় করতে পারবেন। A few moments later. রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে আসছি আমাদের ফার্স্ট স্পট গুলিয়াখালীতে। এখান থেকে হচ্ছে আমাদের এখন ভোটে করে হচ্ছে গুলিয়াখালীর বিচের দিকে যেতে হবে। হেঁটেও যাওয়া যাইতো, বাট অনেক কাদা, যার ফলে আমাদের হচ্ছে এখন ভোটে করে যেতে হবে। এগুলো কি মাছ? একটু সাইড আমরা এখন হচ্ছে বোর্ডে উঠলাম। তো বলে রাখা ভালো, এখানে হচ্ছে বোর্ডের ভাড়া হচ্ছে 30 টাকা করে, অ্যান্ড চেঞ্জ ভাড়াতেও আমাদের কাছ থেকে 30 টাকা করে নেওয়া হয়েছে। A few minutes later. কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা। চলে আসলাম গুলিয়াখালীতে। সবাই হচ্ছে মেনলি এই জায়গাটাতে বেড়ায়, বাট আমাদের ওই সমুদ্রের ভিতর থেকে একটা মানে রাউন্ড দিয়ে নিয়ে আসছে। মানে সবাইকে আসলে মেনলি ওইদিকে নেওয়া হয় না, আমরা বলাতে আমাদের ওইদিকে নিয়ে গেছিলো। আর সবাই হচ্ছে এই জায়গাটাতেই আসে। আর যখন আমরা ওই সমুদ্রের একটু ভিতরের দিকে গেছিলাম, তখন চাইছিলাম যে ড্রোন ফ্লাই করার জন্য, বাট এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি ফ্লাই করা যাচ্ছিল না। এই দেখেন আমার ঘড়িটাও ভিজে গেছে। গাইস, এই পাশের ওয়েদারটা দেখেন, জোস। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এই ওয়েদারটা। বাই দ্য ওয়ে, ওর সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। ও হচ্ছে ওই যে ছবি তোলা বাদ দে, ও হচ্ছে ওপো, আমার ফ্রেন্ড। মানে আমরা একসাথেই আসি, বাট ওর সাথে এখনো পরিচয় করানো হয় নাই। পরিচয় করবো অনেক আছে। বাট একটা হাই দে, হাই দে। তুই দিক যাস কেন? লজ্জা পাস ক্যামেরার সামনে আসতে? হ্যালো ব্রাদার্স, হ্যালো গাইস। লজ্জা পাস? আমি অপু। ওই অপু ভাই, মানে যেটা হচ্ছে আমাদের সে অপু ভাই, টিকটক প্রতিবন্ধী আর কি যাকে বলে। যাই হোক, মানে তুই টিকটক প্রতিবন্ধী? মানে তুই কি প্রতিবন্ধী? টিকটক কি বলে এটা? টিকটক প্রতিবন্ধী না? না, আমি স্বীকার করলি? লাইকি প্রতিবন্ধী। এই যে দেখে নেন, এটা হচ্ছে ভাই। লাইকি প্রতিবন্ধী। মানে যারা চিনেন না এই প্রতিবন্ধীটা চিনে নেন, লাইকি প্রতিবন্ধী। হ্যাঁ, আমি কি সেদি লবি? আমি কোনো প্রতিবন্ধীর সাথে সেলফি তুলি না, ঠিক আছে? আমরা যখন মানে বোটে করে সমুদ্র দিকে একটু ভিতরের দিকে গেলাম, তো ওইখানেও বৃষ্টির জন্য ড্রোন ফ্লাই করতে পারি নাই। এখানেও এখন পর্যন্ত আসলে বৃষ্টি পড়তেই আছে, মানে বৃষ্টি আর কি থামতেছে না। তো যদি থামে তো তাহলে এখানে ড্রোন ফ্লাই করে আপনাদের সেগুলো দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড ক্যামেরা নিয়ে আসছি DSLR, মানে ছবি তোলার জন্য। বৃষ্টির জন্য সেটাও বের করতে পারতেছি না, কি একটা প্রবলেম। এই পাশে হচ্ছে মানে একটু পরপর সমুদ্রের একটা ঢেউ আসতেছে। এই পাশে এত সুন্দর একটা ওয়েদার। তো আমরা এখন দেখবো হচ্ছে এই দিকে কি আছে, অ্যান্ড আপনাদের সেগুলো দেখাবো। তো চলুন যাওয়া যাক। জেলে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। ক্যামেরা বোঝা যাবে না, অনেক দূরে এগুলো। তো আমরা এখন একটু ওইদিকে যাবো, অ্যান্ড আপনাদের দেখাবো ওইদিকে কি কি আছে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যারা হাঁটবেন একটু নিচের দিকে কেয়ারফুলি মানে দেখে শুনে হাঁটবেন। এগুলো যদি একবার পায়ের ভিতরে বাজে তাহলে কিন্তু খুব মারাত্মকভাবে ইনজুরিতে পড়বেন। সো কেয়ারফুল। হ্যাঁ, এই জায়গাটাতে মানে প্রচণ্ড, মানে এগুলো কী বলে আমি জানি না, তো একটু কেয়ারফুলি হাঁটা চলা করবেন। এখানের পরিবেশটা একদমই বিচ্ছিরি, যেহেতু এখানে পর্যটকরা আসে। এই জায়গার পরিবেশটা একটু সুন্দর রাখা দরকার ছিল। দেখেন, অনেক বিচ্ছিরি একটা পরিবেশ। আর এ পাশটাই কিন্তু দোকান আছে। আচ্ছা খালা, এদিকে কি হরিণ পাওয়া যায়?
হ্যাঁ হাজার হাজার হরিণ। হাজার হাজার হরিণ মানে সন্ধ্যার দিকে? হ্যাঁ সন্ধ্যার সময় এখানে মানে কাতার ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে জোয়ারের সময় পানি ওঠে কতটুকু? এই যে এতটুকু। এই পর্যন্ত? আচ্ছা গাইস দেখছেন, মানে ওই দিকে হচ্ছে সমুদ্র পার, হ্যাঁ ওইখান থেকে এই দোকান মানে দোকান থেকে এতটুকু উঁচায় মানে জোয়ারের পানি আসা পড়ে। পোশাক বাঁধছি দেখো না। আচ্ছা উপরে থাকেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হরিণগুলো কোন দিক থেকে আসে? ওই যে জঙ্গল। মানে আমরা যদি ভিতরের দিকে যাই এখন কি হরিণ দেখতে পাবো? এখন দেখবেন তবে ওদিক দিয়ে যে আর ওদিক দিতে ঢুকতে হবে। অনেক দূরে যেতে হবে না? অনেক দূরে না, ওখানে আপনি কথা হলো ভাই হরিণ আছে বাঘ নাই। না না আচ্ছা 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 আচ্ছা। খালা এখানে হরিণ ছাড়া আর কি কি আছে? এখানে হরিণ ছাড়া আর কি কি আছে? শিকল আছে এখানে। হরিণ দেখেন একটা আমাদের ভিডিও আছে, দেখেন আমি তখন ওগুলা এখানে সাপ বলতে মানে কিছু পাই না এই যে এলাকা ইয়ার মধ্যে বাগানের মধ্যে। চোখ যখনই পরে তোর চোখে হারিয়ে যায় নিমিশে, পালিয়ে যাস কেন দূরে জানি না, তোর ছলা কলা ভালো লাগে দুষ্টু হাসির ফাঁকে, হারিয়ে যেতে চাইছে যে এই মন। ও আর ছাড়ছি না, আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু, আর ছাড়ছি না, আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু। চারিদিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি, তার ভিতরে হচ্ছে এরকম একটা চা, তাও এমন একটা জায়গায় বসে। এটাকে মেবি আপনাদের এলাকার ভাষায় কি বলে জানি না, তো আমাদের এলাকার ভাষায় এটাকে দোলনা বলে। সত্যি অসাধারণ একটা ফিল, বৃষ্টি তার ভিতরে দোলনা, তার উপর আবার এরকম একটা চা, জাস্ট অসাম। A few moments later. ভাই কেমন মজা করলেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালোই ভাই। ফ্রাইডে ভাই আমাদের গ্রুপ ছাড়া কোনো গ্রুপ নেই আজকে। সবসময় কিন্তু ফ্রাইডেতে কয়েকটা গ্রুপ আসে এখানে। মজা পাইছি এই জন্য নিরবতা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেলা শেষ ভাই সবার? হ্যাঁ ভাইয়া খেলা শেষ, খেলাটা ড্র হইলো। গরমটা কিন্তু ভাই হঠাৎ কঠিন করে লেগে গেছে। ড্র হয়েছে খেলা? ড্রর চেয়ে বেশি খেলাটা মজা হইছে। ভাই যেতে যেতে পথ আবার ধরেন। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, পাড়া চাঁদ উঠেছিল গগনে, সালা চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। A few moments later. গাইস এখানে এতক্ষণ অনেক মজা করলাম, তো এখন হচ্ছে এখান থেকে চলে যেতে হলো। আসার সময় আমরা ভোটে করে আসছিলাম, বাট এখন জ্বরে পানিটা চলে গেছে, তো যার কারণে আমাদের কাদা দিয়ে হেঁটে যেতে হবে। অ্যান্ড শুধু কাদা না, মানে একদম পুরো বিশ্রী অবস্থা। আপনাদের একটু দেখাই, শুধু কাদা না, একদম মানে কাদা এক্সট্রিম প্রো যেটাকে বলে, পুরা বিশ্রী অবস্থা। মানে দেখেন কি অবস্থা ভাই, পুরো নাজেহাল অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের জ্বরের পানি চলে যাওয়ায়, হ্যাঁ ভাই একটু ধরলে ভাই পড়ছিলাম ভাই, জ্বরের পানি চলে যাওয়ায় আমাদের হচ্ছে ভাইয়া জুতা হাতে, তো জ্বরের পানি চলে যাওয়ায় আমাদের হচ্ছে এখন এই নাজেহাল অবস্থা, মানে কাদা পাড়িয়া যাওয়া লাগতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই দুই ভাই আমার হেল্প করলো, না হলে আমার আসাটা অনেক কষ্ট। ও ওরে বাবা, এই দেখেন পাও কি পর্যন্ত কাটতেছে। হ্যাঁ আজকের ট্যুরে একদম এক্সট্রিম লেভেলের একটা অভিজ্ঞতা নিলাম ভাইয়া। অবশ্যই অভিজ্ঞতাটা কেমন ছিল বলেন? আসার সময় খুব আরামে আসছি, নৌকা ছিল, বোট ছিল, আমার বোট দিয়ে আসছি, কিন্তু পানি শুকা যাওয়ার কারণে আজকে দেখেন এই শরীর দেখলে বুঝতে পারবেন, আপনারা জাজ করতে পারবেন কি একটা অবস্থা। কাদায় কাদায় একবারে অবস্থা শেষ। আমি কখনো মাটি পাড়াই না, মানে আমার এত পরিমাণ ঘৃণা লাগে, আজকে আমার কাদা পাড়ানো লাগতেছে। এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা নিলাম আজকে, মানে হচ্ছে এই কাদা দিয়ে, মানে কি বলবো, এতক্ষণ হেঁটে এখন এখানে আসলাম। এখানে হচ্ছে পাও দেওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগতেছে, ইভেন এখানে পাও দেওয়ার জন্য ওনারা 10 টাকা করে নিতেছে। হ্যাঁ জাস্ট আমরা একটু পাও দেবো, এই জন্য 10 টাকা করে নিতেছে। আর দেখেন আমাদের কি অবস্থা, কোন পর্যন্ত কাদা লেগে গেছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যাওয়ার সময় এখান থেকে বোর্ডে করে গেছিলাম, তো এখন হচ্ছে জোয়ারের পানি চলে গেছে, তো বোট আর এখন চলাচল করতে পারতেছে না, যার ফলে আমাদের এই কাদা দিয়ে, মানে ঘিরা পর্যন্ত কাদা ভেঙে এখানে আসতে হয়েছে। বাই বাই।
বাই বাই গুলিয়াখালী, বাই বাই গাইস। আমরা এখন হচ্ছে ব্যাক করতেছি, তো যাওয়ার পথে আমরা হচ্ছে আমাদের এই যে ড্রাইভার মামা গান শুনতে শুনতে যাবো। মামা স্টার্ট করেন। আমার নামটা তো মিজান মামা। মিজান না? গান ধরেন। আচ্ছা মিজান মামা, ইন্ডিয়ান আচ্ছা আপনি যে গান ধরেন ধরেন। আপনার মনে প্রাণে যে গানটা আসতেছে এই গানটাই গান। ও রে কলেজের মাইয়া তুই আমারে করলে দিওয়ানা ও রে কলেজের মাইয়া তুই আমারে করলে দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা কলেজের মাইয়া তুই আমারে করলি দিওয়ানা আমি যদি স্ট্যান্ডার হইতাম সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম আমি যদি স্ট্যান্ডার হইতাম সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম মাইয়া পটাইয়া প্রেম করিয়া বিয়া না করতাম রে কলেজের মাইয়া আমারে করলি দিওয়ানা যদি আইফোন লইতাম সুন্দর সুন্দর সেলফি লইতাম আমি আইফোন লইতাম সুন্দর সুন্দর সেলফি লইতাম প্রেম করিতাম পার্কে যাইতাম বিরাতাম না রে মাইয়া তুই আমারে করলে দিওয়ানা 3 hours later. হে গাইস, এখন সময় হচ্ছে 2:38, দুপুর 2:38। তো আপনাদের সাথে দেখা প্রায় 3.5 ঘন্টা পর। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নাপিত্তা ছড়া ঝর্ণায়, তো ওইখানকার প্রশাসন আমাদের নাপিত্তা ঝর্ণায় যেতে দেয় নাই। তার পরবর্তীতে আমরা হচ্ছে রূপসী ঝর্ণায় যাওয়ার ট্রাই করি, সেখানেও সেম, ওইখানে আমরা যাইতে পারি নাই। তো এরপর আমাদের সেই সব প্ল্যান ক্যান্সেল করে এখন আমরা হচ্ছে খয়াছড়া ঝর্ণাতে আসছি। এখানে একটু ভয় ছিলাম যে এখানে যাইতে দেবে কিনা, বাট এখানে কেউ কিছু বলেন নাই। তো আমরা এখন হচ্ছে খয়াছড়ার দুর্গম জিরিপথ বেয়ে, মানে জিরিপথ দিয়ে আর কি আমরা খয়াছড়ার ঝর্ণার দিকে যাচ্ছি। অলরেডি 10-15 মিনিট ধরে হাঁটতেছি, অ্যান্ড মোটামুটি আরও 1 ঘন্টার মতো হাঁটা লাগবে। কারণ হচ্ছে আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আর কি বলতেছি। তো সবাই ব্লগটা দেখতেই থাকুন আর এনজয় করতে থাকুন। ভাই টায়ার্ড আপনারা? টায়ার্ড? না না টায়ার্ড কেন ভাই না চলেন ভাই একটা আমরা কিন্তু সম্ভবত অর্ধেক আসছি, সম্ভবত। অর্ধেক হ্যাঁ চলেন জিরিপথ ধরে আমরা জঙ্গলে অনেক গভীরে চলে আসছি অলরেডি। ধীরে ধীরে কিন্তু আরো গভীরে চলে যাচ্ছি জঙ্গলে। A few moments later. প্রায় 1.5 ঘন্টা যাবত জঙ্গলের জিরিপথ দিয়ে ট্রেকিং করার পর জাস্ট সি, সত্যি গাইস এক কথায় অসাধারণ। আল্লাহর কি সৃষ্টি, লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না।
minutes later. অনেক চিল করলাম, অনেক এনজয় করলাম। তো আসলে যেতে ইচ্ছা করতেছে না, তারপরে আসলে যেতে হবে, কিছু করার নেই। মিস ইউ জর্না, আবার দেখা হবে, আবার কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ। টাটা টাটা টাটা। এই ছিল আমাদের সীতাকুণ্ড ট্যুর। তো শেষ করার আগে আমি আসলে এই জায়গার খরচ সম্পর্কে আপনাদের বলতেছি। আমরা আসছি হচ্ছে ট্রাভেল গ্রুপের সাথে। আমাদের ঢাকা থেকে আপ ডাউন প্লাস 2 বেলা খাবার, মানে 2 বেলা খাবার সহ আমাদের মানে চাঁদা ধরা হয়েছিল 800 টাকা করে। ইভেন এখানে যে লোকাল খরচগুলো সেগুলো শুধু আমাদের নিজেদের বহন করা লাগছে। তো লোকাল খরচ বলতে আমরা যখন নামাবাজার থেকে গুলিয়াখালিতে গেলাম তখন আমাদের আপ ডাউন 30-60 টাকা খরচ হয়েছে। অ্যান্ড গুলিয়াখালি থেকে যখন আমরা ট্রলারে উঠছিলাম তখন আমাদের 30 টাকা খরচ হয়েছে। অর্থাৎ 890 টাকার ভিতরে আমরা আসলে এই ট্যুরটা কমপ্লিট করতে পারছি। তো যদি কেউ এরকম বাজেট ট্যুর করতে চান কম রেটের ভিতরে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আসলে এরকম ট্যুর দেওয়া হবে।